বরানগরের দিকে নজর রাখবো। নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু। বরানগরে নেশা মুক্তি কেন্দ্রে দুজনের মৃত্যু, আর দুজনের মৃত্যুতে নেশা মুক্তি কেন্দ্রে রীতিমতো উত্তেজনা, বিক্ষোভ স্থানীয়দের। বরানগরের নেশা মুক্তি কেন্দ্রে দুজনের মৃত্যু, আর এই মৃত্যুর পর বিক্ষোভ স্থানীয়দের। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যে বিষয়টা জানতে চাইবো, এই দুজনের মৃত্যু কিভাবে, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে, আর কেনই বা বিক্ষোভ দেখান স্থানীয়রা? দেখো, বরানগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ড ঋষি অরবিন্দ সরণি, এখানে কিন্তু একটি বাড়ি ভাড়া নিয়ে দেবজ্যোতি সরকার নামে একজন ব্যক্তি, সে কিন্তু এই নেশামুক্তি কেন্দ্র চালাতো। এবং এই নেশামুক্তি কেন্দ্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা রোগী রয়েছে তারা কিন্তু এখানে এই নেশা ছাড়ানোর জন্য কিন্তু এখানে ভর্তি হতেন এবং সেখানে কিন্তু এদের চিকিৎসা চলতো। 4 বছর ধরে কিন্তু দেবজ্যোতি সরকার এখানে এই নেশামুক্তি কেন্দ্র চালাতেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই যে যারা নেশামুক্তি যারা চিকিৎসা করাতে আসতেন তাদের উপরে কিন্তু অত্যাচার করা হতো, তাদেরকে মারধর করা হতো। এবং এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু মারধরের পরে তাদের যে কান্নার আওয়াজ, তাদের চিৎকারের আওয়াজ তারা কিন্তু শুনতেন এবং তারা কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদও করেন, কিন্তু প্রতিবাদ করায় কিন্তু কোনো ফল হয় না। দীর্ঘদিন ধরে এইভাবেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং গত পরশুদিন এক রোগীর মৃত্যু হয় এবং গতকালও একজন রোগীর রাত্রিবেলা মৃত্যু হয়। তারপরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বেশ, ভিতরে মারধর করা হতো, রিহাব সেন্টারের নাম দিয়ে অবৈধভাবে চলছে। এলাকার মানুষের আপত্তি থাকা সত্ত্বেও দুজন মারা গেছে, একদম টোটালি অবৈধভাবে চলছে। এখানে পুরো চক্রান্ত চলছে দিনের পর দিন। এটা কেন হলো? এটা অনেক দিন থেকে আমাদের পাড়া থেকে বারণ করা হয়েছে। এখানে একটা নেশামুক্তি ফাউন্ডেশন বলে খোলা হয়েছে। কি করে যে ব্যবসা চলছে না চলছে আমরা বহুবার চিঠি দিয়েছি, কাউন্সিলর থেকে চিঠি দিয়েছি, পুলিশকে চিঠি দিয়েছি, সব চিঠি দিয়েছি, কোনোভাবেই কিছু করা হচ্ছিল না। না না আমরা বন্ধ করে দিয়েছি সব। অবৈধভাবে বলতে গেলে পারে এদেরকে ধরে মারা হতো, আমরা রাত্রে ঘুমোতে পারতাম না। মদ খেয়ে এখানে সমস্ত লোকেরা এখানে মাতলামো করতো। রাস্তায় মেয়েরা যদি যেত সে মেয়েদেরকে টোনটিটকিরি কাটতো। ছেলেটাকে মারধর করে এমন মুখে গামছা বেঁধে মেরেছে, তাতেই হয়েছে। রাত দুপুর অবধি চেঁচামেচি, মানে চিন্তা করা যায় না। মারধরের আওয়াজ পেতাম, আর এমনিও এরা সব চিৎকার যারা থাকতো ওদের তত্ত্বাবধানে, সেইটা পুলিশে কমপ্লেন দিয়েছে, ওরা কোনো এই করেনি, কাজই করেনি। শিগগিরি খাবি না খা, এই তারপরে বলতে কথা শুনবি না, এরম বড় একটা রুল দিয়ে তারপরে কখন মার খেয়ে দমে যেত, চুপ করে থাকতো, ফের আবার মারতো। যখন ভর্তি হয় না তখনই মারে ওগুলোকে। আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। আসানসোল জেলা হাসপাতালে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের। হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের। হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ। আমার পিসির মেয়ে প্রেগনেন্ট ছিল, বিপি প্রচন্ড হাই, ভর্তি করা হয়েছে। কি ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশন তার বাড়ির লোককে দেওয়া হয়নি। সাইন করিয়ে নিয়েছে, ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে। হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ, ডাক্তার এসে ওকে সিসিইউতে ভর্তি করেছে। পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে। যে ডাক্তারের ভুলে হয়েছে, যে নার্সদের ভুলে হয়েছে, তাদের লাইসেন্সটা ক্যান্সেল। কিছুই জানি না, এসব এসে ডিউটিতে হয়েছে, তারপরে শুনেছি। শোনার পরে আবার এই তো দেখি ওর মারলো। আমি জানি ওই কে ছাড়েনি না ছাড়েনি কি জানি না। আমি তো বললাম যে আমি ছিলই না। বজবজে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করায় মারধর। অবরোধকারীদের মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর। উত্তর রায়পুরের মল্লিক পাড়ার ঘটনা। অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা। বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশের সামনেই মহিলাদের মারধর করা হয়। ঘটনার জেরে বিক্ষোভ তুলে নিতে বাধ্য হয় এলাকাবাসী।
জল দিচ্ছে না। এই জলের জন্য আমরা পঞ্চায়েতকে বলেছি যে কি ব্যবস্থা করবে। সব ছেলে মেয়েরা মিলে একতা হয়ে আমরা আজ পথ অবরোধ করেছি। প্রধানের বর ওদিক থেকে হিরো এসে বেঞ্চি টেবিল ফেলে দিচ্ছে। আমাদের কোনো কথা শুনে না, পুলিশ থাকার পরেও আমাদের হিরো বর এসে আমাদের গায়ে হাত তুললো, আমাকে মেরেছে। গার্ডেন রিচের পর বিরাটি, এবার শরৎ কলোনিতে নির্মীয়মান বহুতলে দেওয়াল ধসে মৃত্যু মহিলার। বেআইনি নির্মাণের অভিযোগ পরিবারের এফআইআরে পুলিশের জালে 4 প্রমোটার এবং 1 ঠিকাদার। বিরাটিতে বেনিয়মের নজর পুলিশের। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং যেমনটা G+4 বহুতলের জন্য 23 ফুট চওড়া রাস্তা দরকার। আটটা 10-15 এর মধ্যেই আর কি হয়েছে। ওইখানে হাঁটা চলা করছিল, গরম লাগছিল, ফোনে কথা বলছে আর হাঁটা চলা করে। হ্যাঁ, ফোনে কথা বলছিল। ওনার ভাইয়ের বউয়ের সঙ্গে, ওনার দাদার বউয়ের সঙ্গে, বৌদির সঙ্গে। তারপরেই তো ওরম আওয়াজ, তারপরেই শেষ। ভাই সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে, এরা সবাই ছুটে এসেছে। ভাই আর ভাইয়ের ছেলে আর বউ। কনস্ট্রাকশন করতে তো বাধা দিইনি, কিন্তু যাতে প্রিকশন নেওয়া হয় সেগুলো তো বলাই হয়েছিল। ইট পড়ে, সিমেন্ট পড়ে, আর আজকে একদম পুরো পাঁচিল সমেতই ভেঙে পড়লো। পাঁচিল ভেঙে পড়ার শব্দ এবং আশপাশের সবাই এসে গেছিল। এবং হ্যাঁ, একদমই মাথার উপর পাঁচিলটা পুরোই পড়েছে। আমাদের যে বাগান আছে সেটাও, মানে কংক্রিটের জায়গাটা, সেটাও পুরো ঝুলছে, এখনো ঝুলছেই। ওটা নিচে পুরো খালি আছে, তো আমরা ওই সাইডেও যেতেও পারি না। G+4 বহুতলের জন্য 23 ফুট চওড়া রাস্তা দরকার, অথচ বিরাটি 6 থেকে 7 ফুট চওড়া রাস্তার ধারেই তৈরি হচ্ছিল এই বহুতল। যে বহুতলের ছবি আপনারা দেখছেন, বেনিয়ম সত্ত্বেও কিভাবে নির্মাণের অনুমতি? ছত্রছায়ায় বেনিয়মের কারবার। তদন্তে নেমে ধৃতদের জেরায় জোর পুলিশের। নজরদারির একটা ঘটনার অভাব আছে, এটা সব জায়গায় সর্বোচ্চ হচ্ছে ঠিকই। সঙ্গে দেখতে হবে এবার সিমেন্ট বালি টেস্ট করে দেখবে গাঁথনি ঠিক ছিল কিনা, কবে গাঁথনি করেছে, প্ল্যান অনুযায়ী গাঁথনি হয়েছে কিনা। আমি তবে যা রাস্তা আছে এখানে G+4 পাওয়ার কথা না, 5 তলা পেতে গেলে 23 ফুট লাগবে রাস্তা। এখানে 23 ফুট তো নেই, অনেক কম আছে। সিবিআই হেফাজতে আলমগীর। শেখ আলমগীরের 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। আরো বিস্তারিত বলবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো, মেজার থানার 9 নম্বর কেসে সন্দেশকারী শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং মাহফুজার মোল্লা, তাদেরকে আজকে 9 দিনের সিবিআই হেফাজতের পর বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং পক্ষ থেকে আবার মেজার থানার 8 নম্বর কেসে তাকে আবার এই দুজনকে 10 দিনের সিবিআই হেফাজতের আবেদন করে। কিন্তু তাদের আবেদনে সাড়া দিয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাট মহকুমা আদালত 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে এবং আগামী 5 তারিখে আবার শেখ আলমগীর এবং মাহফুজার মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে সিবিআই পক্ষ থেকে। বেশ অনুপম। ওই নেজার 9 নম্বর মামলায় ওদের দুজনের জুডিশিয়াল কাস্টাডি হলো, আর 8-এ 10 দিন পিসি চেয়েছিল। হিয়ারিং শোনার পর লালেন্ট কোর্ট সেটা 5 দিন অ্যালাউ করেছে। বেল পিটিশন যেটা ছিল সেটা রিজেক্ট হলো, আর 41D একটা পিটিশন ছিল সেটা অ্যালাউ হয়েছে।